সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম ওয়ার্ল্ড কাপ ফুটবল 2026-এর আজকের গ্রুপ পর্বের তৃতীয় এবং চতুর্থ ম্যাচের প্রেডিকশন এবং আলোচনামূলক ভিডিও নিয়ে। আজকে রাত নয়, ভোর 5টার সময় যে দুটি দল মাঠে নামছে তারা হচ্ছে ঘানা এবং পানামা। যদি ঘানা এবং পানামার আমি ওয়ার্ল্ড কাপ র্যাঙ্কিং নিয়ে কথা বলি, ঘানা ওয়ার্ল্ড কাপ র্যাঙ্কিং বর্তমানে ফিফা র্যাঙ্কিং 73তম, 73, এবং পানামার বর্তমান ফিফা র্যাঙ্কিং 34তম। যাই হোক, র্যাঙ্কিংয়ের দিক দিয়ে পানামা কিছুটা এগিয়ে আছে। ঘানা আফ্রিকা কন্টিনেন্ট থেকে কোয়ালিফাই করেছে বিশ্বকাপের জন্য, এবং পানামা ল্যাটিন আমেরিকা থেকে বিশ্বকাপ কোয়ালিফাই করেছে। যাই হোক, যদি আমি লাইন আপ নিয়ে কথা বলি, আপনারা হয়তো ঘানা লাইন আপে কিছু কিছু প্লেয়ার স্বাভাবিকভাবে চিনবেন, কারণ যারা ইউরোপিয়ান ফুটবল ফলো করেন তারা হয়তো ইনাকি উইলিয়ামস অথবা নিকো উইলিয়ামস এই দুজনের নাম শুনেছেন। নিকো উইলিয়ামস স্পেন টিমের হয়ে খেলে থাকে, এবং তার ভাই ইনাকি উইলিয়ামস তিনি ঘানা টিমের হয়ে খেলে। ফরওয়ার্ড লাইনে আপনারা ইনাকি উইলিয়ামসকে দেখতে পারবেন। বর্তমান সময়ে ম্যানচেস্টার সিটিতে আরেকজন প্লেয়ার খেলছে, সেমিয়ানো, তিনি ঘানা টিমের প্লেয়ার, তাকে আপনারা দেখতে পারবেন। মিডফিল্ডে আরেকজন প্লেয়ার জেরেমি আয়ো, আপনারা তাকে দেখতে পারবেন মিডফিল্ড পজিশনে। এবং অপরদিকে যদি আমি পানামার কথা বলি, পানামা খুবই কম্পিটিটিভ ফুটবল খেলে, ফিজিক্যালি অনেক বেশি স্ট্রং, যেহেতু ল্যাটিন আমেরিকার টিমগুলো মোটামুটি অনেকটা ফিজিক্যালি স্ট্রং হয়ে থাকে এবং খুবই কম্পিটিটিভ ফুটবলটা খেলে থাকে। সেই ক্ষেত্রে আমি ঘানাকে এই টুর্নামেন্টে কিছুটা এগিয়ে রাখবো, কারণ পানামার রিসেন্ট ওয়ার্ল্ড কাপ হিস্টোরি খুব একটা ভালো না, হয়তো তারা ফিফা র্যাঙ্কিংয়ে কিছুটা এগিয়ে আছে, তবে আজকের ম্যাচে ঘানার জেতার সম্ভাবনা বেশি। যাই হোক, আপনারা আপনাদের প্রেডিকশন জানাতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুকের মাধ্যমে। আর আজকের বিশ্বকাপের সেকেন্ড ম্যাচটি হচ্ছে উজবেকিস্তান বনাম কলম্বিয়া। হ্যাঁ, এটা অনেকটা ইন্টারেস্টিং ম্যাচ হবে, কারণ উজবেকিস্তানের জন্য এটা ফার্স্ট ওয়ার্ল্ড কাপ, এবং ফার্স্ট ওয়ার্ল্ড কাপ অনেকটা হিস্টোরিক্যাল ওয়ার্ল্ড কাপ হতে যাচ্ছে উজবেকিস্তানের জন্য। উজবেকিস্তানের বর্তমান যে কোচ রয়েছে তিনি ইতালির 2006 বিশ্বকাপ জেতানো অধিনায়ক, অর্থাৎ ফ্যাবিও ক্যানেভারো, একমাত্র ডিফেন্ডার। যদি আমি বেকেনবাওয়ারের কথা না বলি, কারণ বেকেনবাওয়ার একজন ভার্সেটাইল প্লেয়ার ছিল, তিনি ডিফেন্সিভ পজিশনে খেলেছে, অফেন্সিভ পজিশনে খেলেছে, মিডফিল্ড পজিশনে খেলেছে। ফ্যাবিও ক্যানেভারো ইতালিয়ান প্লেয়ার, ইতালিয়ান লেজেন্ড, তিনি উজবেকিস্তানের হেড কোচের দায়িত্বে আছেন। উজবেকিস্তানের বেশ কিছু প্লেয়ার আছে, আপনারা নর্মালি হয়তো যারা ইউরোপিয়ান ফুটবল ফলো করেন তারা ম্যানচেস্টার সিটির খুশনভকে দেখে থাকবেন, তিনি উজবেকিস্তানের প্লেয়ার। এছাড়া আরও কিছু প্লেয়ার রয়েছে, যেমন সোরন্ডোভ, সায়ানভ, ওর্নভ, এরকম বেশ কিছু প্লেয়ার আছে, আপনারা আজকে উজবেকিস্তানের টিমে দেখে থাকবেন, তারা খুবই ভালো পারফরমেন্স করে থাকে। আর অপরদিকে যদি আমি কলম্বিয়ার কথা বলি, আমার বেশি কিছু আলাদা করে বলার দরকার নেই। যারা কোপা আমেরিকার ফুটবল দেখেছেন, গত কোপা আমেরিকায় আর্জেন্টিনা কলম্বিয়ার সঙ্গে ফাইনালে ম্যাচটি জিতে নেয়, তবে ফাইনালে যেভাবে তাদের ফুটবল নৈপুণ্যর মাধ্যমে তারা ফাইনালে উঠেছিল তা আমাকে খুবই আশ্চর্য করেছে। কলম্বিয়ার জন্য এটা অনেকটা একটা বলা যায় যে কামব্যাক সিজন। কলম্বিয়া এই বিশ্বকাপে খুবই ভালো করবে আমি বিশ্বাস করি, কারণ কলম্বিয়ার যে স্কোয়াডটা আছে সেখানে একজন প্লেয়ারকে ইনক্লুড করা হয়েছে যিনি বেশ কিছুদিন অফ ফর্মে ছিলেন, জেমস রড্রিগেজ। যারা 2014 সালে বিশ্বকাপ দেখেছেন, জেমস রড্রিগেজ 2014 সালে গোল্ডেন বুট উইনার ছিল, এবং ফিফার পুরস্কার যে অ্যাওয়ার্ড দেওয়া হয় সবচাইতে আকর্ষণীয় গোলের জন্য, সেটি জেমস রড্রিগেজ জিতে নিয়েছিল। যাই হোক, আমি যদি তাদের লাইন আপ নিয়ে কথা বলি, আপনারা গোলকিপার পজিশনে বার্গাসকে দেখতে পারবেন, রাইট ব্যাক পজিশনে আপনারা মুনিসকে দেখতে পারবেন, খুবই ভালো একজন রাইট ব্যাক, আপনারা আপনাদের নজর রাখতে পারেন রাইট ব্যাকের উপরে। ডেভিডসন সানচেজ, যিনি টটেনহামের প্লেয়ার ছিলেন, বর্তমানে টটেনহামে নেই এখন। আর লেফট ব্যাক পজিশনে আপনারা মহিকাকে দেখতে পারবেন, খুবই স্পিডি এবং ফিজিক্যাল একজন প্লেয়ার মহিকা। এই দুজনকে রাইট ব্যাক এবং লেফট ব্যাক কলম্বিয়ার সলিড। যেখানে ব্রাজিলের একটা ঘাটতি রয়েছে ফুল ব্যাকদের নিয়ে, সেখানে কলম্বিয়ার রাইট ব্যাক এবং লেফট ব্যাক তাদের পুরো দলকে ক্যারি করার যোগ্যতা রাখে। এবার চলে আসি মিডফিল্ড নিয়ে। বরাবর মতো জেমস রড্রিগেজ নিয়ে বেশি বাড়াবাড়ি করার কোনো দরকার নেই। জেমস রড্রিগেজের ব্যাপারে যারা জানেন তারা খুব ভালো করে জানেন জেমস রড্রিগেজ কি করতে পারে। আর লেরমা এবং পারোইতা এই দুজনকে তার সঙ্গী হিসেবে দেখা যেতে পারে মিডফিল্ড পজিশনে। যদি অফেন্সের কথা বলি, একজন প্লেয়ার আপনারা হয়তো অনেকে চিনবেন, বর্তমানে বায়ার্ন মিউনিখের লেফট উইং পজিশনে খেলছে, লুইস দিয়াজ। এর আগে লিভারপুলের প্লেয়ার ছিল। লুইস দিয়াজের উপরে নজর রাখতে পারেন। আজকের ম্যাচ যদি দেখে থাকেন, লুইস দিয়াজ অবশ্যই ভালো কোনো পারফরমেন্স করবে। আর অপর রাইট উইং পজিশনে আরিয়াসকে দেখতে পারবেন, এবং সেন্টার ফরওয়ার্ড পজিশনে সুয়ারেস থাকবে। যাই হোক, আজকের ম্যাচে আমি বিশ্বাস করি উজবেকিস্তান ভালো ফাইট দিবে, কিন্তু কলম্বিয়ার সঙ্গে পেরে ওঠাটা কিছুটা কষ্ট হয়ে যাবে।
আজকের ম্যাচটি কলম্বিয়া হয়তো 3-1 অথবা 3-2 ব্যবধানে জিতে নিতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা আপনাদের প্রেডিকশন অথবা যে কোনো আলোচনামূলক ভিডিওর রেসপন্স জানাতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে স্পোর্টস জোন লাইভ বিডি। থ্যাংক ইউ ভেরি মাচ।